গায়েব হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে গায়েবে জাতি, আরেকটা হচ্ছে গায়েবে আতাই। গায়েবে জাতি যেটা, এই গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। আর গায়েবে আতাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে রাসূলদের মধ্য থেকে আল্লাহ যাকে ভালোবাসে পছন্দ করে তাকে গায়েবের খবর দান করে। জোরে বলি না সুবহানাল্লাহ। যেমন পবিত্র কুরআনুল কারীমের সূরা নামলের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُل لَّا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত গায়েব রয়েছে সমস্ত গায়েবের মালিক হচ্ছে একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আবার দেখেন সূরা নম্বরের 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ سبحان الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার রয়েছে, যত গুপ্ত, যত ধরনের গুপ্ত গায়েব রয়েছে, যত অদৃশ্যের খবর রয়েছে, সমস্ত খবরগুলা কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কুরআনুল কারীমের 7 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ولا رطب ولا يابس إلا في كتاب مبين سبحان الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন কোনো কিছু বাকি রাখি নাই, আমি আল্লাহ এমন কোনো কিছু গোপন রাখি নাই, আমি আল্লাহ এমন কোনো কিছু বাকি রাখি নাই, আমি আল্লাহ যা কোরআনের মধ্যে বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আসমান জমিনের যত ধনভাণ্ডার রয়েছে, যত গায়েবের খবর রয়েছে, সমস্ত খবরগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শিক্ষা দিয়েছেন। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর-রহমান আল্লামাল কুরআন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর-রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। দেখেন নবীজির শিক্ষক হচ্ছে একমাত্র কে? যেরকম না কে? যেখানে নবীজির শিক্ষক আল্লাহ, সেখানে নবীকে আল্লাহ শিখাবে না, নবীকে আল্লাহ জানাবে না, এটা হতে পারে? কথা বলে। যদি কেউ মনে করে যে রাসূল ইলমে গায়েব জানে না, তাহলে আল্লাহ রাসূলকে জানায় নাই। তাদের কথা মতো তো এভাবে আসে, আল্লাহ রাসূলকে জানে নাই, তো আল্লাহ তো রাসূলকে জানাতে পারতো। রাসূল যেহেতু আল্লাহ কোরআনে বলছে এমন কোনো কিছু আল্লাহ বাকি রাখে না যা কোরআনের মধ্যে বর্ণনা করে নাই, তো আল্লাহ কি রাসূলকে সবকিছু জানায় নাই? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে সব কিছু জানিয়েছেন। এবার আসেন সূরা নিসার 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন যা কিছু আপনি জানতেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এগুলা সবগুলা কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের। আমি আগেই বলেছি গায়েব কয় প্রকার বলছি? বলেন 2 প্রকার। বলেন কয় প্রকার? গায়েব হচ্ছে 2 প্রকার। এক প্রকার গায়েব হচ্ছে গায়েবে জাতি, যেই গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 2 নম্বর গায়েব হচ্ছে গায়েবে আতাই, যেই গায়েবটা আল্লাহ যেই রাসূলকে ইচ্ছা আল্লাহ তাকে গায়েবের খবর দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে সূরা নামলের ৬৫ নম্বর আয়াত থেকে আমরা পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আসমান জমিনের গায়েব কেউ জানে না, ঠিক না? আবার দেখেন সূরা নামলের ৭৫ নম্বর আয়াতের মধ্যে আমরা পাইলাম আসমান জমিনের যত গায়েবের খবর রয়েছে সমস্ত গায়েবের খবর কোরআনের মধ্যে রয়েছে। আবার কুরআনুল কারীমের সূরা আর রহমানের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতের মধ্যে আমরা পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার সূরা নিসার ১১৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার রাসূল যা যা জানতো না ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, রাসূল যা যা জানতো না আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন গায়েবে আতাই, যে গায়েবের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলদেরকে দান করে। সুবহানাল্লাহ। সূরার নাম হচ্ছে সূরা জিন, আয়াত নম্বর হচ্ছে ২৬ এবং ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া গায়বের খবর কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছে গায়বের খবর প্রকাশ করেন না, ইল্লা তবে হ্যাঁ মানির তাগামির রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদের মধ্য থেকে যাকে মনোনীত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বের খবর দান করে। সুবহানাল্লাহ। আবার আসেন পবিত্র কুরআনুল কারীমের সূরার নাম হলো সূরা তাকবীর, ৩০ পারার মধ্যে সূরার নাম হলো সূরা তাকবীর। সূরা তাকবীরের ২৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন গায়বের খবর প্রকাশ করতে কোনো কৃপণতা করেননি। সুবহানাল্লাহ। রাসূল গায়বের খবর প্রকাশ করতে কোনো কৃপণতা করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার নবীদেরকে রাসূলদেরকে গায়বের খবর তাদের মাধ্যমে প্রকাশ করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আরে নবীজির ইলমের কোনো তুলনাই তো নাই, আমরা তো নবীজির ইলমের কোনো তুলনা দিতে পারবো না। আপনি একটা জিনিস চিন্তা করেন, সাধারণ মানুষদেরকে আল্লাহ যে জ্ঞান দান করছে, যে ইলম সাধারণ মানুষদেরকে দান করছে, এই মানুষগুলো ট্রেন বানাইছে, লঞ্চ বানিয়েছে, স্টিমার বানিয়েছে, বড় বড় বাস বানিয়েছে, তারপরে হেলিকপ্টার বলেন আর বিমান বলেন, যত কিছু রকেট বলেন এগুলো বানাইছে না? তারপরে কত ধরনের মেশিন, কত ধরনের কত কিছু মানুষ বানাইছে। এই মানুষদেরকে আল্লাহ সামান্য জ্ঞান দান করেছেন। আল্লাহ কোরআন মধ্যে বলছেন যে আমি আল্লাহ বান্দাদেরকে সামান্য ইলম দান করেছি। সেই সামান্য ইলম দ্বারা বান্দা দুনিয়াতে কত রকমের কত কিছু বানিয়েছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলম দান করেছেন, এই ইলমের তুলনা কেমন? এটা তো দুনিয়ার কোনো মাপের যন্ত্র দ্বারা পরিমাপ করা সম্ভব না।